প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ বীজগণিতের সাহায্যে এই প্রমাণটি আমরা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করেছ। পিথাগোরাসের উপপাদ্যটি কি ছিল তোমরা কি আবার বলতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। উপপাদ্যটি ছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা যদি সমকোণী ত্রিভুজটি আঁকি এইভাবে, যার এ বাহু বি বাহু প্রতিভুজ হচ্ছে সি এবং অপর দুই বাহু এ এবং বি, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার অর্থাৎ সি স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটি প্রমাণ করতে হবে। আমরা আজকে প্রমাণ করব বীজগণিতের সাহায্যে। এই প্রমাণটি করতে হলে আমাদেরকে এই ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজ রাখতে হবে। কিভাবে? এই ত্রিভুজটির এ বাহু সমান করে এখানে, বি বাহু সমান করে এখানে, সি বাহু সমান করে এইভাবে এই ত্রিভুজটিকে এইভাবে আবার ঠিক এখানে এ বাহু, এটি বি বাহু আর অতিভুজ হচ্ছে সি, এটা বি। আবার অনুরূপভাবে এটা এ সমান, এটা বি এর সমান আর অতিভুজ সি এর সমান। তাহলে এই ত্রিভুজটি এখন যদি এখানে এবিসি ত্রিভুজ, এখানে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, চারটি এবিসি ত্রিভুজ, চারটি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, চারটি ত্রিভুজ ক্ষেত্র আমরা যদি এভাবে বসাই, এই ত্রিভুজটি সমান করে, এই ত্রিভুজটি সমান করে আমি চারটি ত্রিভুজ দেব, যার অতিভুজ সি আর অপর দুই বাহু এ এবং বি যদি আমি এখানে বসে দিই, আবারও ঠিক এই ত্রিভুজের সমানে চারটি ত্রিভুজ আমি একই রকম করে কেটেছি। এটাকে যদি বসাই এইভাবে, আবারও এবিসি ত্রিভুজ, আরো একটি ত্রিভুজ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি ত্রিভুজ আমি এইভাবে স্থাপন করব। সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি ত্রিভুজ আমরা এভাবে স্থাপন করব। এখন আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটি বর্গক্ষেত্র রয়েছে, মাঝখানে একটি বর্গক্ষেত্র। কারণ এই বর্গক্ষেত্র কেন? এটি চার বাহু সি 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 সি, চারটি বাহুর দৈর্ঘ্য সমান। এবং প্রতিটা কোণে 90 ডিগ্রি, সেই জন্য
মাঝখানের এই লাল ক্ষেত্রটি হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সি, এটা সি, এটা সি, এটা সি, এটা সি। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এবি, এটা হাফ এবি, এটা হাফ এবি, এটা হাফ এবি, এবং সব মিলে আমাদের যে বড় ক্ষেত্রটা পাওয়া গেল সেটি একটি বর্গক্ষেত্র। কেননা বি বাহু যোগ এ বাহু, এ প্লাস বি, আবার বি বাহু যোগ এ বাহু, এ প্লাস বি, আবার বি বাহু যোগ এ বাহু, এ প্লাস বি, এ প্লাস বি। এই বড় বর্গক্ষেত্রটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। তাহলে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ প্লাস বি এর বর্গ, এ প্লাস বি হোল স্কয়ার। এখন যদি আমরা বড় বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল লিখি, তাহলে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল, এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ছোট বর্গক্ষেত্র। কেন বলছি দেখে, বড় বর্গক্ষেত্র হচ্ছে সম্পূর্ণটা, আর এটা হচ্ছে ভিতরের বর্গক্ষেত্র, সেই জন্য আমরা এটাকে বলছি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন যদি আমরা এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা লিখে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে চারটির ক্ষেত্রফল হবে 4 গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ চারটি ক্ষেত্রফল, চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 4 দিয়ে গুণ প্লাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কয়ার। আমরা লিখতে পারি বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল 2 দুগুণে 4 2ab প্লাস c স্কয়ার, বা উভয় পাশে যদি আমরা 2ab দ্বারা 2ab বিয়োগ করে দেই তাহলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল c স্কয়ার। যদি উভয় পক্ষে আমরা 2ab বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই, c স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা পাই c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ প্রতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা বীজগণিতের সাহায্যে প্রমাণ করে ফেলব। এখন এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত কিছু সমস্যার সমাধান আমরা করব। তোমরা যেহেতু আগের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তোমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেছো এবং আজকে আরো একটু প্রমাণ করেছো, পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আমাদের ধারণা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলি উত্তর তোমরা দিতে পারবে আশা করি। আমরা শিখেছি আমরা এখানে এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করতে চেষ্টা করব।
দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলি সবগুলি সমকোণী ত্রিভুজ সম্পর্কিত। একটা হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:2 হলে এর বৃহত্তম কোণের মান কত? এটা সমাধান করি আমরা। দেখি উত্তরগুলি আছে 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি এবং 120 ডিগ্রি। এখন আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, আর সেই সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি আমরা √2 ধরি, আচ্ছা আমরা যদি সমকোণী ত্রিভুজটিকে আমরা সমদ্বিবাহু সমকোণী ধরি, তাহলে এই দুটি বাহুর অনুপাত 1:1 যদি ধরি, দুটোই সমান, তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এই দুই বাহু সমান। আর এটা অতিভুজ যদি √2 হয়, তাহলে এই ত্রিভুজটির বাহুগুলির অনুপাত 1:1:2 যদি হয়, তাহলে বৃহত্তম কোণের মান কত? এখানে আমরা জানি বৃহত্তম কোণ হচ্ছে, এখানে অতিভুজের বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে অতিভুজের বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ, এই কোণটি। এটা যদি এবিসি ত্রিভুজ হয়, তাহলে বি কোণটি বৃহত্তম কোণ, আর বি কোণের মান হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন যাব। নিচের কোন বাহুত্রয় দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা। এখন এই বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 4 4 5 সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যেভাবেই হোক। আমরা একক ধরে নিলাম, 4 একক, 4 একক, 5 একক, আবার 5 একক, 12 একক, 13 একক, 8 একক, 10 একক, 12 একক, 2 একক, 3 একক, 4 একক। কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? বন্ধুরা তোমরা দেখো, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস যে সূত্র, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যা পাই, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেখানে তিনটি বাহুকে পিথাগোরিয়ান ত্রয়ী বলে। পিথাগোরিয়ান ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী। এখানে তোমাদেরকে একটা সূত্র মনে রাখলে খুব সহজেই পিথাগোরিয়ান ত্রয়ী মানে তিনটি বাহু কি কি হবে তা তোমরা সহজেই জানতে পারো। এই ত্রয়ী নির্ণয়ের সূত্র হচ্ছে n যদি 1 এর চেয়ে বড় হয় এবং বিজোড় হয়, তাহলে একটি বাহু হবে, আর একটি হবে n-1 n²-1/2, আর একটি হবে n²+1/2। এটি হচ্ছে বৃহত্তম বাহু। এখানে তিনটি বাহু n, n²-1/2, n²+1/2। যদি n এর মান ধরি আমরা 3, তাহলে এটার মান কত হবে? আরেকটি বাহু 9 - 1 8 হবে 4, আর এটা হবে 9 + 1 10, দ্বিতীয় বার করলে 5। পিথাগোরিয়ান ত্রয়ী 3 4 5 হইতে পারে, আছে কি এখানে आंसर নাই? তাহলে আর কি হতে পারে? যদি আমরা n এর মান সবসময় বিজোড় হবে 3, আবার 5 হতে পারে। 5 যদি হয় তাহলে এটা কত হয়? 5 × 5 25 - 1 24 12 12, আর এটা হয় 5 × 5 25 + 1 26, দ্বিতীয় বার করলে 13। তাহলে পিথাগোরিয়ান ত্রয়ী হয় এখানে 5 12 13। এখানে আমাদের সঠিক উত্তর রয়েছে, অলরেডি আমরা পেয়ে গেছি 5 12 এবং 13। তাহলে এভাবে তোমরা পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে অনেক বাহুর দৈর্ঘ্য তোমরা বের করতে পারো, যেখানে দ্বিতীয় সংখ্যা যত আছে এইভাবেই পিথাগোরিয়ান ত্রয়ী বের করা যায়, যার সাহায্যে পিথাগোরাসের সূত্র প্রমাণ করা যায়। এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। তোমরা উপরের শ্রেণীতে গেলে এ ব্যাপারে আরো জানতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। বন্ধুরা, এবার আমাদের 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ x একক এবং অপর বাহুর দৈর্ঘ্য সমষ্টি y একক হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক? এখানে সঠিক উত্তরটি কি? সমকোণী ত্রিভুজের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর বাহুদের একটি দেওয়া আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আসলে কি হয়? সমকোণী ত্রিভুজের অতিভুজ x দেওয়া আছে, অপর বাহুদের একটি ধরি, এই বাহুটি y দেওয়া আছে। ত্রিভুজটি যদি ABC, তাহলে ABC ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে x একক, আর অপর বাহুদের একটি দেওয়া আছে y, অপরটি BC সমান কত? 5। তাহলে BC এর মান নির্ণয় করতে হলে আমরা সূত্রটি করতে AC² = AB² + BC²।
এখন যদি মান বসে আমরা তাহলে কত হয় x স্কয়ার ইজ ইকুয়াল y স্কয়ার প্লাস bc স্কয়ার। এখন যদি আমরা bc স্কয়ার এর মান বের করতে যাই তাহলে কি হবে bc স্কয়ার ইজ ইকুয়াল হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার পক্ষান্তর করলে, আর শুধু bc এর মান মানে এই বাহুর মান বের করতে গেলে রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমাদের এটি হবে आंसर রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে বন্ধুরা আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত সমস্যার সমাধান করলাম। এখন তাহলে তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছো এবং আশা করি তোমরা আরো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আরো অনেক সমস্যার সমাধান করতে পারবে এবং পরীক্ষায় অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ 9.3 বিকল্প প্রমাণ না, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যেটি বাড়ির কাজ। পিথাগোরাসের উপপাদ্যের তোমাদের উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রমাণ করো। বিপরীত উপপাদ্যটি প্রমাণ করা, এটা থাকবে তোমাদের বাইরের কাজ। এটা 9.3, এটা হলো তোমার পাঠ্যবইয়ের 9.3। তাহলে আজকের মতো এখানে শ্রেণী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ সকলকে।